হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি এই গরমে ভীষণ সুস্বাদু এবং একটি হালকা রান্না নিয়ে, ঝিঙে মুগ পোস্ত। তো চলুন, নতুন লাগছে না রান্নাটা? এটি ভীষণ খেতে ভালো লাগে। তো চলুন, প্রথমেই মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি জল ঝরিয়ে, ভিজে গেলে জল ঝরিয়ে রেখে দেবো। আর পোস্ত নিয়েছি একটু, যতটা লাগবে ততটাই নেব। আর ঝিঙেগুলো কেটে নিয়েছি, একটু খোসায় রেখেছি, ভীষণ কচি ঝিঙে তো, আর এই সময়ই পাওয়া যায়। তো চলুন বানানো শুরু করি। আর এই যে ডালটা ছাঁকনিতে সেঁকে রেখেছি, এবার মিক্সিতে দিয়ে নিয়েছি। এবার একটু আদা আর 3টে লাল কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ, লবণটা একটু অল্পই দিতে হবে, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একদম স্মুথ পেস্ট। এবার একটা পাত্রে আমি এটাকে নিয়ে নিচ্ছি। এটা একটু গাঢ় হয়েছে, চামচের সাহায্যে নিয়ে নিলাম। নিয়ে এতে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে একটু ফেটিয়ে নেব। ডালটা খুব ভালো করে ফেটাতে হবে। এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এটা সর্ষের তেলেই রান্নাটা করব। পোস্ত সব সময় সর্ষের তেলে রান্না করলেই আমার মনে হয় বেশি ভালো হয়। এবার দেখুন, বড়াতে একটু চিনি দিতে ভুলে গেছিলাম। আপনারা যদি না চান চিনি অ্যাভয়েড করতে পারেন, আমি সামান্য একটু দিয়েছি, টেস্টটা বেশ ভালো লাগে। এবার তেল গরম হয়ে গেছে। এবার দেখুন, আমি বড়াগুলো ঠিক এইভাবে ভেজে নেব। এরকম একটু নরম মতোই পেস্ট হবে। শক্ত পেস্ট হলে কিন্তু বড়াগুলো ঝোলে দিলে একটু শক্তই থেকে যাবে। ঠিক যেমন ভাবে করেছি তেমন ভাবেই। আর মুগ ডালের পেস্ট করার সময় আমি কিন্তু জল দিইনি। এইভাবে দেখুন, একদিক হয়ে গেছে, উল্টে দিচ্ছি একে একে। এই বড়া ভাজার সময় এত সুন্দর একটা সেন্ট আসছে, কি বলবো। তো এইভাবেই উল্টে পাল্টে একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে তুলে নেব। তো বড়া ভাজা আমার হয়ে গেছে প্রায় দুই দিকটা, আমি খুব লাল করব না। এবার একদিকে রেখে দেব। এবার রান্নাটা করি। কড়াই নিয়েছি, নিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, 2 থেকে 3 চামচ পরিমাণে। খুব বেশি তেল আমি দেব না, এটাও সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নেব। এর থেকে একটা সুন্দর গন্ধ বের হলে এতে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেটা দিয়ে এই কালো জিরের সাথে একটু খুব ভালো করে নেড়ে নেব। আর গ্যাসটাকে আমি লো ফ্লেমেই রেখেছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ ঝিঙে বেশ কম হয়ে যায়। এখন এতটা দেখাচ্ছে, এটা একদম কম হয়ে যাবে, লবণটাও অল্প করেই দিলাম। এবার লবণ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনা বন্ধ করে 5 মিনিট লো ফ্লেমে রেখেছি। 5 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন কতটা জল বের হয়েছে এর থেকে। ঝিঙেটা আর একটু সিদ্ধ হবে। এটা আবারও ঢাকনা বন্ধ করে সিদ্ধ হতে দেব। আর ততক্ষণে আমি বানিয়ে নিই একটা পেস্ট। চলুন, মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব পোস্ত। পুরোটা নিলাম না, একটু রেখে দিয়েছি, অতটা আমার লাগবে না যেহেতু ঝিঙে অল্প হয়ে গেছে। আর 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। ঝিঙেতে খুব ঝাল ভালো লাগে না, শুকনো আগে ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার যাই ঝিঙে কি অবস্থাতে দেখি। ঝিঙেটা আর একটু সিদ্ধ হবে। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে তবেই আমি এই পেস্টটা মেশাবো। তো আর 2 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার সিদ্ধ হয়ে গেছে। এই যে জল আছে এই জলেই পেস্টটা দিয়ে দিলাম, পোস্ত বাটাটা। এবার ওই পাত্রটা ধুয়ে আর একটু জল দেব। এতে অনেকটাই লেগে আছে, এর ঢাকনাতেও আছে, সবগুলো ধুয়ে আর একটু জল দেব, জল লাগবে। তাছাড়াও
আর একটুও জল দিলাম, কারণ এতে আমাকে বড়াগুলো দিতে হবে। এই রান্নাটা দুর্দান্ত টেস্টি, আপনারা না খেলে স্বাদ বুঝতে পারবেন না, দারুণ সুস্বাদু। আর এই গরমে এত গরম পড়ছে, আর এই রকম খাবার দারুণ লাগবে। তো ঢাকনা বন্ধ করে দিলাম ফোটার জন্য। ফুটে গেছে, এবার দিয়ে দেব আমি ভেজে রাখা মুগ ডালের বড়াগুলো, দিয়ে ভালো করে ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে আবারও বেশ খানিকক্ষণ রান্না করে নেব, সবই লো ফ্লেমে। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা লঙ্কা খেতে পছন্দ করেন তারা এই কাঁচা লঙ্কাগুলো নিয়ে নেবেন। দিয়ে ঢাকনা বন্ধ করে 5 মিনিট আমি রান্না করে নিলাম। এই দেখুন, পোস্ত আর জল আলাদা হয়ে গেছে, কিন্তু আলাদা হবে না। দেখুন, এই মিশিয়ে দিচ্ছি, দিয়ে ঝোলটা আবার গাঢ় হয়ে গেছে। তো এইভাবেই, এতটা ঝোল আমি রাখবো না, আর একটু ঝোলটাকে কমিয়ে নেব বলতে আর একটু ফোটাবো। একটু হাই ফ্লেমে রেখে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার হয়ে গেছে আমার, আর ঝোল কমাবো না। এবার উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করবো। দুর্দান্ত সেন্ট হয়েছে, খেতেও দারুণ। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এবং নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। তো আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।